হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই প্রণাম। পুজোর দিনে আমাদের বাঙালির প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি ব্রেকফাস্টে লুচি বা পরোটা বানিয়ে খেয়ে থাকি। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ষষ্ঠী স্পেশাল রাধাবল্লভীর রেসিপি। আর এটা আপনারা চাইলে পুজোর যে কোনো দিনে সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন। আর আমার এই পুজো স্পেশাল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ষষ্ঠী স্পেশাল রেসিপি রাধাবল্লভী। তো রাধাবল্লভী বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে কলাইয়ের ডাল নিয়ে নিচ্ছি। এবারে ডালটাকে পরিষ্কার জল দিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো মতো ধুয়ে নেব। দেখুন ডালটা আমার ভালো মতো ধোয়া হয়ে গিয়েছে। এবার এটাকে এভাবেই আমি সারা রাতের জন্য রেখে দেব। সারা রাত ভিজিয়ে রাখার পর দেখুন ডালটা আমার ভালোভাবে ভিজে ফুলে গিয়েছে। এবার ডালের জলটা ফেলে দিয়ে একটা মিক্সচার জারে ট্রান্সফার করে দেব। এবার ডালটাকে ভালো মতো পেস্ট করে নেব। ডালটা কিন্তু একদম মিহি পেস্ট করা যাবে না, একটু দানা দানা রেখেই করতে হবে, তাহলেই রাধাবল্লভীটা খেতে বেশি ভালো লাগবে। এবার 1 টেবিল চামচ গোটা মৌরি এখানে আমি রোস্ট করে নিয়েছি। 1.5 থেকে 2 মিনিট মৌরিটাকে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে মিক্সচার জারে মৌরিটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এবার আবার মিক্সিতে দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণে গ্রেট করে নেওয়া আদা আর 3-4টে কুচনো কাঁচা লঙ্কা। এবার এটাকেও আমি জল ছাড়া পেস্ট করে নেব। রাধাবল্লভীর মশলা তৈরি হয়ে গিয়েছে। এবার ময়দাটাকে মেখে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, দেব স্বাদমতো নুন আর চিনি, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে মৌরি গুঁড়ো। এবার ময়দার সাথে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর ময়মের জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবারে ময়দার সাথে বেশ ভালো করে তেলটাকে মিশিয়ে ময়ম দিতে হবে। ময়মটা একটু বেশি সময় ধরেই দিতে হবে। 2-3 মিনিট ধরে ভালো ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট ধরে ভালো করে ময়ম দিয়ে নেওয়ার পর দেখুন ময়দাটা মুঠো করলে চাপ দিয়ে ভাঙতে হচ্ছে, তার মানে ময়মটা আমার ভালো মতো দেওয়া হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে কলাইয়ের ডালের পেস্ট দিয়ে দেব। তারপর আবারও ভালো করে কলাইয়ের ডালটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবারে হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। জলটা কিন্তু একেবারেই দেব না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। লুচি মাখার জন্য যেমন আমরা নরম ময়দা মাখি তেমন এখানেও কিন্তু ময়দাটা মাখতে হবে। খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না। 3 থেকে 4 মিনিট ধরে ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নেওয়ার পর এবারে ওর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে আবারও 30 সেকেন্ডের মতন ময়দাটাকে মেখে নিতে হবে। 30 সেকেন্ড ধরে মেখে নেওয়ার পর এবারে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। ততক্ষণ আমরা রাধাবল্লভীর পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে 1 টেবিল স্পুন তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে হিং। হিংটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে হিংটাকে একটু নাড়াচাড়া করে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবারে লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে আদাটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদাটা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তারপর ওর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে মৌরি গুঁড়ো। এবারে সমস্ত মশলাটা 30 থেকে 40 সেকেন্ড ধরে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কলাইয়ের ডাল। এবারে ডালটাকে ধীরে ধীরে লো ফ্লেমে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নুন আর চিনিটা ব্যবহার করবেন, তবে রাধাবল্লভী একটু মিষ্টি হয়। এবারে নুন আর চিনিটার সাথে পুরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। 5 থেকে 7 মিনিট সময় ধরে পুরটাকে নাড়তে হবে। ধীরে ধীরে যখন কড়াই থেকে ছাড়তে শুরু করবে তখন বুঝে যাবেন পুরটা একদম তৈরি। আর পুরটাকে কিন্তু লো ফ্লেমেই করতে হবে। এখানে পুরটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে এটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার মেখে নেওয়া ময়দার থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। তারপর লেচিটাকে তালুর মধ্যে নিয়ে গোল করে নেব। তারপর একটা বাটির শেপ দিয়ে ওর মধ্যে পুরটাকে ভরে নেব। পুরটাকে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। এইভাবেই আমি প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নেব।
দেখুন সবগুলো লেচিতেই আমার পুর ভরা হয়ে গিয়েছে। তারপর অল্প একটু তেল মাখিয়ে রাধাবল্লভীগুলোকে হালকা হাতে বেলে নিতে হবে। খুব চাপ দিয়ে কিন্তু রাধাবল্লভীগুলোকে বেলবেন না, না হলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকতে পারে। দেখুন এখানে আমার সবগুলো রাধাবল্লভীগুলোকেই বেলা হয়ে গিয়েছে। এবারে কড়াই বেশ কিছুটা তেল গরম করে ওর মধ্যে একে রাধাবল্লভীগুলোকে ভেজে নেব। রাধাবল্লভীগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে অল্প উপর থেকে হালকা হাতে চাপ দিতে হবে। অল্প করে চাপ দিলেই কিন্তু রাধাবল্লভীগুলো ফুলে উঠবে। একদিক ভাজা হয়ে গেলে অন্য দিকে উল্টে দেব। দুদিকে ভালো করে ভাজা হয়ে গেলে এবারে এটাকে তেল থেকে তুলে নেব। এইভাবেই আমি বাকি রাধাবল্লভীগুলোকেও ভেজে তুলে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ষষ্ঠী স্পেশাল রেসিপি রাধাবল্লভী। এবারে এটাকে আমি গরম গরম ছোলার ডালের সাথে সার্ভ করছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাকে কমেন্ট করে জানাবেন ষষ্ঠী স্পেশাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে দেবেন যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে একটা রাধাবল্লভীকে আমি আপনাদের ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরটা কত সুন্দরভাবে রাধাবল্লভীর ভেতর বোঝা যাচ্ছে। আপনারা তাহলে এভাবে রাধাবল্লভী পুজোতে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন। আশা করছি সবার পুজো খুব ভালো কাটবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো পুজো স্পেশাল রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।